মাটির নিচে পাতাল ঘর, তাতে 15,000 লিটার জল ধরে, অথচ পুরো ঘর খটখটে শুকনো, জল নেই এক ফোঁটা। সোনারপুরে জামাল উদ্দিনের বাড়ি যেন রহস্যের খাসমহল। কি চলতো এই ঘরে, তদন্তে পুলিশ। সেই প্রাসাদোপম বাড়ি, তাতে ঘোড়া আছে কচ্ছপ, আর বাড়ি পাহারা দিচ্ছে 50 সিসিটিভি ক্যামেরা। সোনারপুরে জামাল উদ্দিনের বৈভব দেখে সাধারণ মানুষ তো বটেই, প্রশাসনিক আধিকারিকরাও হতবাক। এক মানুষ উঁচু পাঁচিল ঘেরা বাড়ির পরতে পরতে রহস্য। সেই রহস্য উদ্ধারে গিয়েই এবার পাতাল ঘরের সন্ধান পেল সোনারপুর থানার পুলিশ। এই পাতাল ঘর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস নয়। এখানে কোনো গুপ্তধন ছিল না। বিশাল ফাঁকা ঘর যেন হাঁ করেছিল জামালের সালিশি সভার বেদির নিচে। বাড়ির বাইরে টিনের শেড করা যে উঁচু বেদি, সেখানে নাকি জামাল বসাতো সালিশি সভা। সভায় দোষী প্রমাণিত হলে সে কলে বেঁধে মানুষকে নির্যাতন করা হতো বলেও অভিযোগ। আদালতের নির্দেশে শুক্রবার ভোর 6টা নাগাদ জামালের বাড়ি অভিযান করে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে নিয়ে আসে জামালকেও। সেখানেই এই আংটার নিচে মেলে পাতাল ঘরের সন্ধান। যেটুকুনি ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল। জলের ট্যাঙ্ক? হ্যাঁ। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। ঘর নেহাত ছোট নয়, গভীরতা প্রায় 10 ফুট, দৈর্ঘ্যে 7 ফুট, প্রস্থে 6 ফুট। ওয়াটার রিজার্ভার হলে জল ধরতো কম করে 15,000 লিটার। জামাল বারবার দাবি করছে এই ঘর সে জলাধার হিসেবেই তৈরি করেছিল, যদি কোনো প্রয়োজনে জল সংরক্ষণে দরকার পড়ে। কিন্তু অবাক কাণ্ড হলো, আংটার নিচে এই রহস্যময় ঘরে এক ফোঁটাও জল পায়নি পুলিশ। চতুর্দিকে 50টারও বেশি এরকম সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। এই প্রত্যেকটা ক্যামেরার হার্ড ডিস্ক খতিয়ে দেখা হচ্ছে, এবং যে জায়গায় খোঁড়াখুড়ি হলো আজকে সকালে, সোনারপুর থানার বিশাল বাহিনী এসে যে জলাধারটা খোঁড়াখুড়ি করলো, যে আন্ডারগ্রাউন্ডটা খোঁড়াখুড়ি করলো, সেখানকার কোনো ক্যামেরা, সেই ক্যামেরায় কিছু ধরা পড়ছে কিনা, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। বাড়ির ছাদে বিশাল জলের ট্যাঙ্ক, তাহলে মাটির নিচে এত বড় জলাধার তৈরি কেন? সালিশি সভায় যারা অপরাধী সাব্যস্ত হতো, তাদের কি ওই পাতাল ঘরে নামেই নির্যাতন করত জামাল? কুলতলি সাদ্দাম সর্দারের শোয়ার ঘরের নিচে সুরঙ্গের সন্ধান মিলেছে। জামালের পাতাল ঘরের ওপাশেও কি পালিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা রয়েছে? ইতিমধ্যেই ঘরের কোনো দেওয়াল ভেঙেছেন পুলিশ কর্মীরা। এখনো কোনো রাস্তা বা সুরঙ্গ মেলেনি। ঠিক কি হতো ওই ঘরে, জানার চেষ্টা করছে পুলিশ। যেখানে জামাল সমান্তরাল প্রশাসন চালাতো এবং সালিশি সভা বসাতো, ঠিক সেখানেই নিচের একটা বিশাল বড় জলাশয়ের সন্ধান মিলেছে, যদিও তাতে এক ফোঁটা জল নেই। তাহলে কি উদ্দেশ্যে ব্যবহার হতো মাটির নিচের ওই প্রকোষ্ঠ? উত্তর খোঁজার চেষ্টায় সোনারপুর থানার পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দ্বীপের সঙ্গে তথাগত চক্রবর্তী এবং অয়ন, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।